হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো পরপর দেখে যাবে। আশা করি কিছু না কিছু উপকার তোমরা পাবে। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টসে গিয়ে কমেন্টস করতে পারো, লাইক শেয়ার করতে পারো। আমি একদম সাধারণভাবে দেখাই। অনেক কিছুই লাফালাফি ঝাপাঝাপির আছে, সেগুলো আমি আমার যোগব্যায়াম ক্লাসে, যেখানে আমার বিভিন্ন সেন্টার আছে, যেখানে একসঙ্গে ৫০-৬০ জন ক্লাস করে, সেখানে গিয়ে দেখাই। সেখানে সব কিছু আমি ভিডিও করি না, কেননা ওটা একটা পাবলিক প্লেস। ওই প্লেসে আমার ঠিকঠাক স্বাচ্ছন্দ্য বোধ করি না বলে আমি ওখানে সব কিছু করি না। আর ওখানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে বিভিন্ন ব্যক্তি আসে, তাদের একজনেরটা বলতে গেলে আরও ৫ জন হাত বাড়িয়ে ওঠে, তখন ক্লাসটা করাই একটা সমস্যার হয়ে যায়। সেই হিসাবে আমি ওখানে আমার মতন আমি প্যাকেজ অনুযায়ী ক্লাস করাই। যদি কারো কোনো সমস্যা থাকে ওখানে ফর্ম আছে, ফর্মে সব ফিল আপ করে দেয়। সেখানে আমি পার্সোনালি সবাইকে ডেকে যার যে সমস্যা হয় সেগুলো ডেকে আমি বলি, বা কেউ আমাকে পার্সোনাল এসে বলে, তখন তাকে যা যা বলার বলে দিই, বা আমার ভিডিওগুলো ফলো করতে বলি। সেভাবে তারা করে এবং তারা উপকার পায়। তারপরে আমাকে ক্লাসে গিয়ে বলে। কিন্তু আমি সেখানে সেই ৫০-৬০ জনের মধ্যে আমি ভিডিওটা ওখানে করি না। কেননা আজকাল সকলেই এসব ব্যাপারে যথেষ্ট অ্যাক্টিভ। আমি করব, আরও ৫ জন করবে। সেটা আমার ঠিক ভালো লাগবে না। কেননা একটা ক্লাসের মধ্যে একটা আম এ বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, ডিসিপ্লিন ভঙ্গ হয়ে যাবে। সেটা ঠিক আমার যেই কাজে আসে সেই কাজে না করে অন্য কাজের দিকে সবাই মনোনিবেশ করবে। আমি যদি ওখানে ভিডিও করি তাহলে সকলে আমার ভিডিওর দিকেই সকলে ফলো করবে। কিন্তু যে যেই উদ্দেশ্যে এসছে সেগুলো তাদের মনোযোগ সহকারে করতে পারবে না। আমি সেটা মনে করি পার্সোনালি। তাই জন্য আমি ওখানে বিশেষভাবে প্রচারও করি না বা বলি না। আমি এটা একদমই পার্সোনালি করি। যার যদি কোনো সমস্যা থাকে বা যারা এটা ইউজ করে তারা আ বলতে পারবে যে সেটা কেমন হচ্ছে বা কি হচ্ছে। কিন্তু আমি ওখানে সবার মধ্যে এটা সেভাবে ডিক্লেয়ার করিনি। সেটা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্যাপার। সে অনেকে করে, সেটা ঠিকঠাকই আছে। যে যেটা ভালোবাসে করে। আমি একটু অন্যরকমভাবেই চলতে চেষ্টা করি। তার মধ্যে কখনো আবার পরিবর্তন আসে মনে। মন তো আমার নিজস্ব হাতে না। মন কখন কোথায় চলে যায় বলা ঠিক যায় না। যাই হোক সেসব ব্যাপার। আমার চ্যানেলটার নাম হচ্ছে ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। আজকে আমি একটু দেখাবো হাতের এবং লাংসের, যেহেতু ঠান্ডা, লাংসের সমস্যা, হার্টের সমস্যা, তারপরে তো কিডনি, হাতে পায়ে ব্যথা, কাঁধে ব্যথা, এগুলো সবার আছে। ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিসে ব্যথা, উম রোগের তো বহুবিধি নাম আছে। তার তো আলাদা ডাক্তারি ডিকশনারি আছে। তবে হ্যাঁ, আমাদের যোগব্যায়ামও যে তার ব্যতিক্রম তা নয়। সবকিছু নিয়েই আমাদের শিখতে হয়। আমাদের একটা কোর্স কমপ্লিট করতে হয়। আমাদের ট্রেনিং নিতে হয়। সেটা শিক্ষামূলক যোগ্যতার অনেক ব্যাপার আছে। সেসব নিয়েই করতে হয়। সুতরাং উম রোগের কোনো নাম যে কম তা না। একেকজনের একেক রকম রোগ লেগেই আছে। একদম নিরোগ কেউ নেই। যাই হোক সেসব কথা। আমার চ্যানেলটার নাম হচ্ছে ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। আর যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে পুরো মাথা থেকে কাঁধ হয়ে বডি পুরো অপর পোরশনটা আমি সহজ পদ্ধতিতে কিভাবে নিজের শরীরকে একটু ফিট রাখতে পারি, অ্যাক্টিভ রাখতে পারি, তার জন্য করছি। এগুলো বসে, দাঁড়িয়ে সব রকমভাবেই, চেয়ারে বসে, নিচে দাঁড়িয়ে, খাটে বসে, যেহেতু অপর পোরশনের ব্যাপার, এগুলো করা যায়। বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায়। সব রকম আমি দেখাই। একটা ভিডিওতে তো সব দেখানো যায় না। যেরকমভাবে যখন করা হয় তখন সেভাবেই দেখানো হয়। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেখানে জানালে তাকে পার্সোনালি গিয়ে আমি বাড়িতেও করি। আর যোগা সেন্টার তো আছেই বিভিন্ন জায়গায়, সেসব তো আছেই। ঠিক আছে, সেসব কথা বাদ দিয়ে আমি এখন কাজে আসছি। যেটা হচ্ছে আমাদের মাথা থেকে কাঁধ হয়ে এই ওপর পোরশন পর্যন্ত অনেকের একটা ব্যথা হয়। অনেকে বলছিল যে, "দিদি এরকম, এরকম ব্যথা হয়।" সেগুলো ওয়ালে ভর দিয়েও করা যায়। বহুবিধি আছে। তার মধ্যে আজকে আমি এটা পার্সোনালি দেখাচ্ছি। তাছাড়া আরও আমার ভিডিও যারা দেখবে তারা বুঝবে অনেক রকমই আছে। যেটা হচ্ছে আমার হাতটাকে সবসময় এখান থেকে আমার টান করে যখনই এক্সারসাইজ করব আমার মাসলগুলো যেন একটা টান হয়, আমার সেটাকে
চিন্তাভাবনা করতে হবে। ব্লাড সার্কুলেশন ঠিক হবে, স্টিফ মাসলগুলো টান হবে, নার্ভগুলো সতেজ হবে, এগুলো আমাকে চিন্তাভাবনা করে করতে হয়। তার জন্য ১ম এ আমি কি করব, আমার হাত দুটো সোজা সামনের দিকে রেখে দেব। রেখে দিয়ে আস্তে, আস্তে হাত দুটো আমার পাশে চলে আসলো। এই কুনি দুটো আমার পাশাপাশি চলে আসলো একদম। এলবো এই কুনি দুটো আমার কাঁধ বরাবর চলে আসলো। এবার আমি হাতটাকে এরকম করে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে আঙুলগুলো আমি একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে একটা হাতে আরেকটা আঙুলগুলোকে লক করে নেব। এই বুড়ো আঙুলটা থাম্বটা শুধু ওপর দিকে থাকবে। আর এই ৪ টে আঙুল আমার লক থাকবে। আর আমার কি হবে, হাতটাকে আমি এই বরাবর ধরবো শক্ত করে, যাদের কাঁধে ব্যথা, মাথায় ব্যথা, ব্যাক সাইডে ব্যথা, তাদের জন্য এটা। হাতটাকে আমি এরকম করে লক করে শক্ত করে শ্বাসের সঙ্গে ধরবো। শ্বাসের সঙ্গে ধরে যেন আমার হাতটা ছিটকে না পড়ে যেতে পারে, এমনভাবে ধরবো মানে আমার হাতটা পুরো লক হয়ে আছে, তালা দেওয়া আছে, আমি খুলতে পারছি না। সেরকমভাবে আমি আঙুলগুলোকে শক্ত করে ধরবো। এটা আঙুলেরও যা আর্থ্রাইটিস সমস্যা আছে, বা নানা রকম আঙুল বেঁকে যায়, অনেক সমস্যা থাকে, সেগুলো থেকেও রিলিফ পাওয়া যায়। এটা আমি হাত দুটো ১ম এ সামনে আনবো। তারপরে আস্তে, আস্তে ধীরে নিয়ে আসবো বুকের কাছে যেন এই দুটো সমান থাকে। তারপরে হাত দুটো উল্টে দেবো। উল্টে দিয়ে আঙুলগুলোকে আমি ভাঁজ করে নেব। নিয়ে লক করে ধরবো। বুড়ো আঙুলটা শুধু ওপরে থাকবে। ৪ টে আঙুল লক থাকবে। আর এই সোজাসুজি আমার হাতটা থাকবে। থেকে আমি কি করব, শ্বাসের সঙ্গে আমি একেক দিকে ঘোরাবো আর 10 সেকেন্ড কাউন্ট করব। শ্বাসের সঙ্গে শ্বাস ভরে নিয়ে আমি চলে যাবো একবার এইদিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার শ্বাস ছাড়তে, ছাড়তে আমি চলে আসবো। এক সাইডে হলে আবার আরেক সাইডে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। শ্বাস ছাড়তে, ছাড়তে চলে আসবো। শ্বাস ভরে চলে যাবো, তাহলে কি হলো, বডিটা আমার স্টিফ হলো। এইভাবে এদিকে ৫ বার, এদিকে ৫ বার, ১০ বার মিনিমাম করতে হবে। ম্যাক্সিমাম তো করা যায়। এটা করলেই বোঝা যাবে যে পুরো মাথা থেকে নার্ভগুলো হাতের থেকে এসে ব্যাক সাইডে, যেগুলো কাঁধের নিচ থেকে এবং ব্যাক সাইডে পুরো ওপর পোরশনের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। তাহলে যেগুলো সমস্যা হয়, ব্যথা-ট্যাথা হয়, সেগুলো সেরে যায়। সেগুলো খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। শ্বাসের সঙ্গে করতে হবে, শ্বাস ভরে নিয়ে করতে হবে, শ্বাস ছাড়তে, ছাড়তে হালকা করে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হালকা। এটা তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে একটু এখানে নিয়ে এসে শ্বাসটা আমি ছেড়ে দিলাম। আবার শ্বাসটা এখান থেকেই ভরবো। ফ্রন্ট পোরশনে এসে একটু থেমে আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে পুরো বডি, কোমর, হাত, কাঁধ এগুলো একসঙ্গে বহুবিধ কাজ হচ্ছে, এবং আঙুলেরও কাজ হচ্ছে। এটা আঙুল যেহেতু চেপে থাকছে, আঙুলের কাছে এটা স্ট্রেট থাকবে। এটা হওয়ার পর কি হবে, আমার হাতে একটু টান ধরতে পারে, তার জন্য আমি এই দুটো এলবো এখানে, কুনি দুটো এখানে রেখে আমি একটু ঘুরিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। জোড়া লেগে গেলো। এবার উল্টো দিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটা ধরলাম বলে একটু ব্যথা হতেই পারে প্রথম হবে, তার জন্য আমি এটা করে নিচ্ছি। ছড়িয়ে যেটা ছিল আবার সেটা সামনে চলে আসলো। তাহলে কি হলো, ব্যালেন্স হয়ে গেল। যোগব্যায়ামের নিয়ম বারবার আমি বলে দিই, সব আমার ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে যে প্রত্যেকটা ব্যায়াম অল্টারনেট করে করতে হবে। একদিকে করলে আরেকদিকে করতে হবে। তাহলে কি হবে, ব্যথা-ট্যাথা কিছুই থাকবে না। ব্যথা-ট্যাথা কিছুই থাকবে না। সহজে সেটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এক সাইড করব, আরেক সাইড করব না। তাতে কি হয়, আ আ ডিসব্যালেন্সটা হয়ে যায়। তাই জন্য ব্যথা একটু সমস্যা হয়। তা ১ম একটু ব্যথা হবে। কিন্তু যদি আমি রেগুলার এটা করতে পারি, ১ম একটু ধীরে, ধীরে করতে হবে। যার জন্য ১ম এ ধীর দেখালাম। তারপর করতে, করতে একটু স্পিডে করতে হবে। স্পিডে করলে সেটার উপর একটু ভাল লাগবে। শরীরটাও শীতকাল যেহেতু গরম হবে। কিন্তু বডি ক্যাপাসিটি অনুযায়ী যোগব্যায়ামের নিয়মই হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বডি ক্যাপাসিটি অনুযায়ী করতে হবে। এখানে জোর করার কিচ্ছু নেই। কিন্তু দেখাতে হবে সব রকমই। যে যেটা নিতে পারে সে নেবে, সে সেভাবে করবে। আমাকে সব রকমই দেখাতে হবে। শুধু আ একরকম দেখাবো ধীরে, ধীরে, তাহলে সেটা ঠিক না। সব রকমই দেখাতে হবে। যে যতটা নিতে পারবে সে ততটাই ফল পাবে। অর্থাৎ কিছু না কিছু ফল পাবেই। তোমার বডি ক্যাপাসিটি অনুযায়ী করবে বলে নিজের শরীরের ওপর নিজেকে আয়ত্ত রেখে করতে হবে। সেই জন্য এর ফলাফল অবশ্যই পাবে। শরীরে অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যেরকম ব্যথা-ট্যাথা হোক, ব্লাড সার্কুলেশন হোক, বেঁকে যাওয়া হোক, সাধারণত খুব অসুস্থ নয়, কিন্তু একটু কাজ করতে, করতে হাঁপিয়ে যাই।
বা কোমর ব্যথা হচ্ছে, পিঠ ব্যথা হচ্ছে, একটুখানি বডিটাকে এদিক ওদিক করে নিতে হবে। সেটা তো সাধারণত আমরা আ মানে অন্যমনস্কভাবেও করি। হয়তো কিছু খারাপ লাগছে করি একটা, সেটা বুঝলাম না। কিন্তু এটা যোগব্যায়াম থেকে এগুলো এসছে। এগুলো একটা টাইমলি করতে পারলে খুব ভালো। এই সমস্যা থেকে একটা বয়স পর্যন্ত নিজেকে অনেকটাই মুক্ত রাখা যায়। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বাই। পরে আবার দেখা হবে।